যে পরিমাণে গরম পড়তেছে আর গরমকাল আসলে ডজনে ডজনে কলা নিয়ে আসবে, কলা খেয়েও শেষ করতে পারি না। কলার কালারগুলো কেমন জানি হয়ে গেছে। আজকে সকালে হচ্ছে চিরা দুধ দিয়ে নাস্তাটা করবো, আর এদিকে হচ্ছে লেবু পানি বসিয়ে দিয়েছি। প্রতিদিন সকালে লেবু পানি দিয়ে আমার সকালটা শুরু হয়। তো এদিকে চিরাগুলো ধুয়ে নিয়েছি, কলাগুলো কিউব করে কেটে নিয়েছি, আর মিঠা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে দুধগুলো গরম হয়ে গেছে। আমি একটু দুধের সরটা খেতে চাচ্ছিলাম আর কি। দুধের সর তেমন একটা হয় না, গ্রামের দুধ আর হচ্ছে প্যাকেটের দুধের মধ্যে অনেক বেশ কম। গ্রাম থেকে দুধ আনছিলাম, এগুলোতে সর বসে একদম তৈলাক্ত হয়ে গেছিলো দুধগুলো। আর প্যাকেট দুধের মধ্যে এত বেশি সর হয় না। তো যাই হোক, এখানে আমি দুধগুলো একটু মিক্সার করে দিচ্ছিলাম চিরা দিয়ে, দুধ দিয়ে। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা। তো পানি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে না। তো একটু নর্মাল হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপে, একটু ঠান্ডা হলে খেয়ে নিবো আর কি। ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সকালে। তো এটা ঠান্ডা হতে হতে আমি এখানে লেবু পানিটা খেয়ে নিচ্ছিলাম। আর আপনারা তো বুঝতে পারছেন আমার ভয়েসটার অবস্থা কি। এতদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, কোনো ভিডিও আপলোড করতে পারি না। তো আজকে থেকে শুরু করব। তো যাই হোক, লেবু পানি খাওয়ার পর এদিকে ফ্রিজ থেকে বের করে এখন এগুলো খেয়ে নিচ্ছি আর কি। আমার খাওয়া দেখে তো বুঝতে পারছেন যে কত মজা হয়েছে। এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। যদি আপনারা না খেয়ে থাকেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন, কিন্তু অনেক মজা এই গরমের মধ্যে। তো যাই হোক, গরমের মধ্যে যত বেশি ঠান্ডা খাওয়া যায় আর কি। তো আজকে দুপুরে কী কী রান্না করব ভিডিও নিয়ে আমি আসতেছি। তারা